হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব চ্যাপ্টার 2 নিয়ে। সেটি হচ্ছে দি ডট এন্ড ক্রস প্রোডাক্ট। তো ফ্যাক্টর মাল্টিপ্লিকেশনের মধ্যে দুই ধরনের মাল্টিপ্লিকেশন আমরা দেখতে পাই, একটি হচ্ছে ডট আর একটি হচ্ছে ক্রস। আজকে আমরা হচ্ছে ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। তো বাংলা আমরা এটাকে বলি ডট গুণন। ওকে, ডট প্রোডাক্টের যে ফর্মুলাটা হচ্ছে, ধরো তোমাকে দুইটা ভেক্টর দেওয়া হলো, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি। তো এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টরের মধ্যে আমি ডট গুণন করব, ইকুয়ালস টু এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান ইনটু cos এটা। এটা হচ্ছে কি, এই দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল অর্থাৎ মধ্যবর্তী কোণ, সেটি হচ্ছে কত, থিটা। এটি হচ্ছে আমার ডট প্রোডাক্টের ফর্মুলা। এই ফর্মুলা থেকে যদি আমি থিটার মানটা বের করতে চাই, ধরুন আমি থিটাটাকে এক পাশে রাখবো, cos থিটাটাকে আমি এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে আমরা কি পাবো, cos থিটা ইকুয়াল টু ভেক্টর এ এবং ভেক্টর বি দুইটার ডট গুণন ডিভাইডেড বাই এই ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান। তো ম্যাথ করলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবে। চলো এই জিনিসটা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করে আসি। তো এখানে দেখো বলা হয়েছে কি, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, অর্থাৎ এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টরের মাঝে যে অ্যাঙ্গেল অর্থাৎ মধ্যবর্তী কোণ সেটা আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলা হচ্ছে কোনটা, এটা। সরি, ফর্মুলাটা ফার্স্টে লিখে নিলাম। cos থিটা ইকুয়ালস টু ফার্স্টে এই ভেক্টর, তো এই ভেক্টরটা যেটা দেওয়া আছে সেটা লিখলাম 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ ডট বি ভেক্টর দেওয়া আছে 7i ক্যাপ প্লাস 24k ক্যাপ। দেন নিচে বলা হলো কি, এই ভেক্টরের মান। তো এই ভেক্টরের মানটা কিভাবে বের করব, রুট ওভার অফ i সহগের স্কয়ার, j সহগের স্কয়ার, k সহগের স্কয়ার। ঠিক আছে, সেখানে কি আগে তো মনে মনে 1 আছে, অর্থাৎ -1, এই জন্য -1 স্কয়ার। দেন বি ভেক্টরের মান, তো বি ভেক্টর কি দেওয়া আছে, i সহগ 7 স্কয়ার, দেন k সহগ 24 স্কয়ার। ওকে, তো দেখো ফর্মুলা অনুযায়ী আমি জাস্ট ভ্যালুগুলো সব বসিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমরা কি পাই, cos থিটা। তো দেখো উপরের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, ডট গুণনটা কিভাবে করব। এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে একটা ভেক্টর দেওয়া আছে। তো এটা ডট গুণন করার নিয়ম হচ্ছে, i এর সাথে i এর সহগের গুণ করব, j এর সাথে j এর সহগের গুণ করব, k এর সাথে k এর সহগের গুণ করব। বিষয়টা কেমন দেখো, এখানে i এর সহগ কত 2, তো আমি 2 লিখলাম, ইনটু এখানে i সহগ কত 7, তাহলে এখানে 7 লিখব, অর্থাৎ 2 এবং 7 গুণ হবে, যোগ। দেন এখানে j সহগ কত 2, এখানে কি j বলতে কেউ আছে, নাই, নাই মানে কত 0, তাহলে এখানে কত হবে 2 ইনটু 0 এন্ড প্লাস k সহগ এখানে কত -1 ইনটু 24। ক্লিয়ার? তাহলে দুইটা ভেক্টর দেওয়া থাকলে আমরা কিভাবে ডট গুণন করব এই জিনিসটা আমরা শিখলাম। দেন নিচের ভ্যালুগুলো আমরা বের করি। 2 দুগুণে 4 হবে, এটাও 4, এটা 1, দেন 9 ইনটু 24 কে যদি আমরা স্কয়ার করি 576। তো পুরো জিনিসটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাবো দেখো ফাইনালি হচ্ছে আমরা এটা পেলাম। দেন পুরোটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি সমাধান করি তাহলে আমরা পাবো 14 - 24 ডিভাইডেড বাই রুট ওভার অফ 9 ইনটু রুট ওভার অফ 625। তাহলে এই সম্পূর্ণ পার্টটাকে ক্যালকুলেশন করে পাবো আমরা cos থিটা ইকুয়ালস টু -2/50।
সো আমার কি বের করতে হবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, শুধুমাত্র থিটা অ্যাঙ্গেলটা বের করতে হবে। অ্যাঙ্গেল বের করার টেকনিক হচ্ছে থিটাটাকে এক পাশে রেখে কসটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব। ওই পাশে পাঠালে আমরা কি পাবো, কস ইনভার্স, ব্র্যাকেটে এইটা আমরা লিখে দিব। এখন এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করি, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কিভাবে করব, শিফটে ক্লিক করে কস লিখবো, অর্থাৎ ক্যালকুলেটর যদি আমি শিফটে ক্লিক করি, শিফটে ক্লিক করার পর আমরা কসে ক্লিক করবো, করলে কস ইনভার্স উঠে যাবে। দেন লিখবো 2/5 মাইনাস 2/15, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 97.66 ডিগ্রি। সো ফাইনালি এটি হচ্ছে আমার আনসার। তো আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা শিখলাম যে দুটি ভেক্টর যদি দেওয়া থাকে, ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে নির্ণয় করব। তো দেখো এখানে আরেকটি ম্যাথ দেওয়া আছে, এটি তোমাদের জন্য এসডব্লিউ থাকবে, সেটি তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে, যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি। দুইটা ভেক্টর দেওয়া আছে, একদম সেম নিয়মে হচ্ছে ট্রাই করবে, ওকে। এবং এই ম্যাথটা একটু দেখি আমরা, সেটা কি বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ক, ওকে। অর্থাৎ আমাকে কাজের পরিমাণ বের করতে হবে ইন মুভিং অ্যান অবজেক্ট অ্যালং এ ভেক্টর আর ইফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ এফ। তার মানে কি দেওয়া আছে, আমার ফোর্স দেওয়া আছে এবং সেটা পজিশন ভেক্টরটা দেওয়া আছে। আমরা ফিজিক্সে পড়ে আসছি ওয়ার্ক W ইকুয়ালস টু F ডট S, অর্থাৎ আচ্ছা এখানে আমরা F এর জায়গায় R ইউজ করব, যেহেতু পজিশন ভেক্টর R দেওয়া। তো ফর্মুলাটা কি দেখো, আমার ওয়ার্কের ফর্মুলাটা হচ্ছে W ইকুয়ালস টু F, F মানে হচ্ছে এই যে ফোর্স ভেক্টর ডট R ভেক্টর অর্থাৎ পজিশন ভেক্টর, দুইটার মধ্যে ডট গুণন করলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে আমার কিসের মান, ওয়ার্কের বা ত্রিটোকাজের মান, ওকে। তো এইখানে আমরা জাস্ট এই দুটা ভেক্টরকে কি করে দিব, ডট গুণন করে দিব। তো হিসেবে যদি আমি একটু তোমাদেরকে দেখাই, ধরো এটা একটু আমি নিচে এখানে দেখালাম যে W ইকুয়ালস টু F, F কি দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, দেন ডট আমরা কি লিখবো R, তো R পজিশন ভেক্টর কি দেওয়া আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তো দুইটার মধ্যে আমরা কি করবো, ডট গুণন করবো। তো ডট গুণন করার নিয়মটা কি, আমরা উপরে এই যে এখানে বলছিলাম কি থাকবে, i এর সাথে i সহগের গুণ, 2 আর 3 তিন গুণ কত 6, দেন এখানে -1 এখানে 1, তাহলে কত আসবে -1, দেন এখানে -1 এখানে হচ্ছে -5, তাহলে কত -7 প্লাস জাস্ট কি চলে আসবে 5 চলে আসবে। তো ফাইনালি যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে কত 10। তো ফাইনালি এটি হচ্ছে আমার W মান, আনসার, ওকে। এখন আমি আরেকটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, আমাদের ডট প্রোডাক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটি হচ্ছে যখন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার মিন লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। দুইটা ভেক্টর, ধরো একটা ভেক্টর বলা হচ্ছে এই ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, তাহলে এটার মধ্যবর্তী কোণটা হচ্ছে 90। তো যদি কখনো 90 হয়, তখন এই ভেক্টর এবং বি ভেক্টর দুইটাকে যদি আমি ডট গুণন করি, তাহলে সেটার ভেক্টরটা অনেক কি চলে আসবে, 0 চলে আসবে। খুব সুন্দর একটা জিনিস, যে হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কখনো এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা এটা যদি কখনো 90 হয়, তাহলে ওই ভেক্টরের ডট গুণন, ওই দুটা ভেক্টরের ডট গুণনের রেজাল্ট অনেক কি আসবে, 0 চলে আসবে। তো ধরো এটা দিয়ে আমরা একটা ম্যাথ লিখে আসি, তাহলে আরো নিজেদের বুঝতে পারবা। তো দেখো এখানে বলা হলো ডিটারমাইন দ্য ভ্যালু অফ আলফা, আলফার ভ্যালুটা আমাকে ডিটারমাইন করতে হবে, সো দ্যাট একটা ভেক্টর দেওয়া আছে a আর একটা ভেক্টর দেওয়া আছে b আর পারপেন্ডিকুলার। তো তারা বলছে কি a ভেক্টর এবং b ভেক্টর দুটো কি পারপেন্ডিকুলার। তো আমরা কি জানি পারপেন্ডিকুলার হলে a ডট b ইকুয়ালস টু 0 হয়। তো আমরা কন্ডিশনটা লিখে দিলাম a ডট b ইকুয়ালস টু 0। তো আমি ফার্স্টে a ভেক্টরটা লিখলাম, a ভেক্টর কি দেওয়া আছে 2i ক্যাপ প্লাস আলফা j ক্যাপ প্লাস k ক্যাপ, দেন ডট b ভেক্টর কি দেওয়া আছে i ক্যাপ 3j ক্যাপ মাইনাস 8k ক্যাপ ইকুয়ালস টু হচ্ছে 0। সো এখন আমরা ডট গুণন করবো। তো ডট গুণন কিভাবে করে, এটা আমরা এখানে শিখে আসছি, এখানেও শিখে আসছি। তো ডট গুণন হচ্ছে i এর সাথে i এর গুণ, তো 2 এ কত আসবে 2, দেন এখানে কত আসবে প্লাস আলফা আর 3 আলফা, কে এর আগে 1 আর এখানে কে এর আগে -8, সো এখানে কি আসবে -8 ইকুয়ালস টু 0। এখান থেকে জাস্ট আমরা আলফার মানটা নির্ণয় করব। সো এখানে কত পাই আমরা 3 আলফা, এটাকে মাইনাস করলে কত -6 ইকুয়ালস টু 0। So 3 alpha equals to
আলফা ইকুয়ালস টু আমার কত আসবে 2। তো ফাইনালি এটি হচ্ছে আমার আলফা। ওকে, তো কোশ্চেনটা আমি আবারও করছি, ডিটারমাইন দ্য ভ্যালু অফ আলফা। আলফার মানটা বের করতে হবে যখন এ এবং বি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার। তো আমরা কি জানি পারপেন্ডিকুলার হলে দুইটা ভেক্টর ডট গুণের মান অলওয়েজ 0 হবে। তো আমি কন্ডিশনটা লিখে দিলাম, দেন দুইটা ভেক্টর লিখলাম, লেখার পর তাদের মধ্যে ডট গুণন করলাম, করে এখান থেকে আমরা আলফার মানটা বের করলাম। তো ওভারঅল ডট গুণন নিয়ে এইটুকুই থাকবে। তো পরবর্তী ভিডিওতে আমরা ক্রস গুণন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।